দক্ষিণবঙ্গে গরমের দাপট এখনো কমার কোনো লক্ষণই নেই। মাঝে মধ্যে কালবৈশাখীর ঝলক দেখা মিললেও তাতে স্বস্তি মিলছে খুব সামান্যই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর গরম আরও ভোগাচ্ছে সাধারণ মানুষকে। অন্যদিকে উত্তরবঙ্গেও ধীরে ধীরে বর্ষামুখী আবহাওয়ার ইঙ্গিত স্পষ্ট হচ্ছে। পাহাড় থেকে ডুয়ার্স একাধিক জেলায় বাড়তে চলেছে বৃষ্টির পরিমাণ। আগামী এক সপ্তাহ গোটা রাজ্যের আবহাওয়া থাকবে গরম, আর্দ্রতা এবং বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির মিশেলে। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে 19 এবং 20 তারিখ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে নদিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। এই জেলাগুলোতে বিকেল বা সন্ধ্যের দিকে কালো মেঘ জমে দমকা হাওয়ার সঙ্গে স্বল্প সময় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। পুরুলিয়া এবং বাঁকুড়ায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 39 থেকে 40 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। ফলে বৃষ্টির পরেও গরমের অস্বস্তি পুরোপুরি কাটবে না। ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরেও একই পরিস্থিতি বজায় থাকবে। দুপুরের দিকে তীব্র রোদ এবং তারপর বিকেলে স্থানীয়ভাবে মেঘ গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় আগামী কয়েকদিন আংশিক মেঘলা আকাশের সঙ্গে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। বিশেষ করে 20 তারিখের পর থেকে এই দুই জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির প্রবণতা কিছুটা বাড়বে। একই সঙ্গে বীরভূম, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলাতেও স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টিপাতের ফলে তাপমাত্রা খুব একটা কমবে না, বরং আর্দ্রতার কারণে ভ্যাপসা গরম আরও বাড়তে পারে। কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনাতেও আগামী 7 দিন গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী এলাকায় আর্দ্রতার পরিমাণ বেশি থাকবে। সমুদ্রের দিক থেকে জলীয় বাষ্পপূর্ণ হাওয়া ঢোকার ফলে সেখানে গুমোট পরিবেশ আরও বাড়তে পারে। মাঝে মধ্যে মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও গরম থেকে স্বস্তি মিলবে না বললেই চলে। কি বলছেন আবহবিদ সৌরিশ ব্যানার্জি, শুনব। 19 থেকে 20 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রধানত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সম্ভাবনা কিছুটা বেশি রয়েছে নদিয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি এই সাইডটাতে। দু এক জায়গায় বজ্রবিদ্যুতের তীব্রতা থাকার সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাগুলোয় স্থানীয়ভাবে দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর পরবর্তী 4-5 দিনেও প্রধানত স্থানীয়ভাবে দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কিছুটা সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান এই জেলাগুলোয় 21 তারিখ থেকে পরবর্তী 3-4 দিন। অর্থাৎ সামগ্রিকভাবে যদি বলা যায় দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য আগামী এক সপ্তাহে প্রধানত গরম অস্বস্তিকর ওয়েদারই বেশিরভাগ জায়গাতেই কন্টিনিউ করবে এবং বেশিরভাগ সময়টা জুড়েই গরম অস্বস্তিকর ওয়েদার থাকবে। বৃষ্টিপাত দু একদিন থাকার সম্ভাবনা রয়েছে স্থানীয়ভাবে বা বিক্ষিপ্তভাবে, তবে সেটাও স্বল্পস্থায়ী। বৃষ্টিপাত দু এক জায়গায় থাকলেও তার ফলে তাপমাত্রা খুব একটা প্রভাব পড়বে না। গরম অস্বস্তিকর যে কন্ডিশনটা চলছে এটা কন্টিনিউ করবে আগামী এক সপ্তাহ। মেনলি আর্দ্রতা বেশি থাকার কারণে অস্বস্তিটা বেশি রয়েছে, বিশেষ করে দক্ষিণবঙ্গের দক্ষিণের বা উপকূলের কাছাকাছি যে জেলাগুলো রয়েছে। পশ্চিমের জেলাগুলোয় গরম এবং অস্বস্তিকর ওয়েদার থাকবে, তাপমাত্রাও কিছুটা বেশির দিকে রয়েছে। কোথাও কোথাও 39 থেকে 40 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সাইডে তাপমাত্রাও বেশির দিকে থাকার সম্ভাবনা থাকছে আগামী 4-5 দিন। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য 19 থেকে 20 তারিখের মধ্যে স্থানীয়ভাবে কিছুটা সম্ভাবনা রয়েছে হালকা ধরনের বৃষ্টিপাতের। খুব বেশি যে সম্ভাবনা রয়েছে তা নয়, খুব উল্লেখযোগ্য সেরকম না, তবে স্থানীয়ভাবে কিছুটা সম্ভাবনা রয়েছে হালকা বৃষ্টির, সেটা স্বল্পস্থায়ী। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রির আশেপাশে থাকতে পারে। রাতের দিকেও গরমের অস্বস্তি অনুভূত হবে। সপ্তাহের মধ্যে অন্তত 2 দিন শহর এবং পার্শ্ববর্তী এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে সেই বৃষ্টি স্বল্পস্থায়ী হবার সম্ভাবনাই বেশি। ফলে তাপমাত্রায় বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। অন্যদিকে উত্তরবঙ্গে আবহাওয়ার পরিস্থিতি তুলনামূলকভাবে আলাদা হতে চলেছে। 20 তারিখের পর থেকে উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় মেঘলা আকাশের পাশাপাশি দফায় দফায় বৃষ্টি হতে পারে। এর ফলে তাপমাত্রা কিছুটা কমবে এবং আবহাওয়া মনোরম হয়ে উঠতে পারে। দার্জিলিং ও কালিম্পংয়ের পাহাড়ি ঢালে কুয়াশা এবং নিম্ন মেঘের দাপট বাড়তে পারে।
পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ বৃষ্টির জেরে পাহাড়ি রাস্তায় দৃশ্যমানতা কমে যেতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ডুয়ার্স অঞ্চলে নদী এবং জলাশয়ের জলস্তরও বাড়তে পারে। মালদা এবং দুই দিনাজপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও সেখানে গরম পুরোপুরি বিদায় নেবে না। দিনের বেলা ভ্যাপসা গরম অনুভূত হতে পারে, তবে বিকেলের দিকে মেঘ জমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কি বলছেন আবহাওয়াবিদ সৌরেশ ব্যানার্জি, শুনবো। মেনলি কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী এক সপ্তাহে গরম এবং অস্বস্তিকর আর্দ্র ওয়েদার কন্ডিশন বজায় থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 36 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে, কিন্তু আর্দ্রতা বেশি থাকার কারণে যথেষ্ট অস্বস্তিকর ওয়েদার কন্ডিশন থাকবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য। বৃষ্টিপাত আগামী এক সপ্তাহের মধ্যে দু একদিন হয়তো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কিছুটা সম্ভাবনা রয়েছে আগামী দুদিনের মধ্যে, অ্যাটলিস্ট একদিন হালকা ধরনের বৃষ্টি। উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকের দিনটা অর্থাৎ 19 তারিখ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 20 তারিখ থেকে বৃষ্টিপাত আবার একটু বাড়বে উত্তরবঙ্গের জন্য, বিশেষ করে উত্তরের জেলাগুলো অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলি থেকে 20 তারিখ থেকে একটু বৃষ্টিপাত আবার বাড়তে শুরু করবে এবং 21 তারিখ থেকে 25 তারিখের মধ্যে এই উত্তরের জেলাগুলোয় দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলোয় দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকছে এই পিরিয়ডে। অন্যান্য জেলাগুলো অর্থাৎ মালদা, দুই দিনাজপুরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত প্রধানত বিক্ষিপ্তভাবে থাকার সম্ভাবনা রয়েছে, দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা। সব মিলিয়ে আগামী এক সপ্তাহ পশ্চিমবঙ্গের আবহাওয়ায় বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে গরম এবং অস্বস্তি অব্যাহত থাকবে, সঙ্গে থাকবে বিক্ষিপ্ত কালবৈশাখীর সম্ভাবনা। আর উত্তরবঙ্গে ধীরে ধীরে বাড়বে বর্ষার পূর্বাভাস, যার প্রভাবে একাধিক জেলায় বৃষ্টির দাপট বাড়তে চলেছে। অর্থাৎ আগামী 7 দিন তেমন কোনো পরিবর্তন নেই আবহাওয়ার। তীব্র গরম, আর্দ্রতা এবং তার সঙ্গে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাসের কথাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম, কিন্তু উত্তরবঙ্গে আস্তে আস্তে বর্ষার প্রকোপ দেখা দিতে পারে। আকাশ থাকবে আংশিক মেঘলা এবং তার সঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে গরমের দাপট কমার কোনো লক্ষণ নেই। মাঝে মধ্যে কালবৈশাখীর ঝলক দেখা মিললেও তাতে স্বস্তি মিলবে খুব সামান্য। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর গরম আরও ভোগাচ্ছে সাধারণ মানুষকে। উত্তরবঙ্গে ধীরে ধীরে বর্ষামুখী আবহাওয়ার ইঙ্গিত স্পষ্ট হচ্ছে। পাহাড় থেকে ডুয়ার্স একাধিক জেলায় বাড়তে চলেছে বৃষ্টির পরিমাণ। আগামী এক সপ্তাহ গোটা রাজ্যের আবহাওয়া থাকবে গরম, আর্দ্রতা এবং বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির মিশেলে। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে 19 এবং 20 তারিখ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমস্ত আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।